আসলে চিন্তা করছিলাম যে বাংলাদেশের মানুষজন গতানুগতিকভাবে হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও এইসব শব্দ শুনে অভ্যস্ত। সো আমরা যেটা করতে যাচ্ছি এটা কিন্তু অবরোধই করতে যাচ্ছি, কিন্তু অবরোধ বলা যাবে না, সামথিং ডিফারেন্ট কিছু একটা বলতে হবে। সো আমাদের প্রথমেই টার্গেটটা ছিল যে পুরো বাংলাদেশ আমাদের অবরোধ করতে হবে, তাহলে আমরা সর্বোচ্চ চাপ দিতে পারবো সরকারকে। সো বাংলাদেশ শব্দটা এখানে আসলো। এরপরে অবরোধ দেয়া যাবে না, তাহলে এক একজন এক একটা শব্দ দিতে চাচ্ছিল। তো এই শব্দগুলোর মধ্যে হঠাৎ করে একজন বলে বাংলা না দিয়ে ইংরেজি যদি দেই বা ইংরেজি শব্দটা আনি এটা টার্ম, তাহলে কেমন হয়। তো ইংরেজি তো কয়েকজন কয়েকটা দিল, কিন্তু এর মধ্যে ব্লকেডটা, এটার মধ্যে আলাদা একটা একটা ভাব গাম্ভীর্য আছে এই শব্দটার মধ্যে। এটা সরাসরি মানে আপনাকে টাচ করে যায় আর কি, এবং এটা আলাদা একটা সাহসিকতা আছে এই শব্দটার সাথে। এই শব্দটার সাথে আপনি দেখবেন গুরু গাম্ভীর্য একটা বিষয় আছে ব্লকেড। তো এবং এই তরুণদের যে উদ্দীপনা, ওই জিনিসটাও এই শব্দটার সাথে টাচ করে যায় ব্লকেড। তো আমাদের প্রথম সিদ্ধান্ত হয়েছিল যে বাংলাদেশ ব্লকেড, কিন্তু এটা যখন আমরা বলছি তখন বলতে বেশি সময় লাগছে। আমাদের শব্দ দুটো হতে পারে বাংলা ব্লকেড, কিন্তু আমাদের এই শব্দটা একটা শব্দ হয়ে গিয়েছিল। যত কম শব্দে যত মানুষের কাছে পৌঁছানো যায়, মানুষকে টাচ করা যায়, এটা ছিল আমাদের লক্ষ্য। তো আমার যেটা মনে হয় পূর্বে বলেছি, সবচেয়ে বেশি কাজে দিয়েছিল আমাদের এই জায়গায় যারা লিডারশিপে ছিল, তারা একই সাথে সৎ বা আপোষহীন কিংবা বিচক্ষণ দূরদর্শী এটা যেমন আছে, পাশাপাশি তারা পড়াশোনাও ছিল, তাদের বুদ্ধিবৃত্তিক ওই কালচারটা বা এই চর্চাটা তাদের মধ্যে ছিল। তখন সামগ্রিকভাবে আমাদের সিদ্ধান্ত হলো যে না, এটা হবে বাংলা ব্লকেড। এবং এই শব্দটাই আসলে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ ৮-১০টা পয়েন্টকে ব্লক করা থেকে শুরু করে একদিন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা একটা জিনিস দেখেছি, এই ব্লকেটটা কিন্তু বিকালের পর থেকে হতো। অনেক মানুষকে দেখেছি যারা অফিস শেষ করে ৪টা-৫টার পরে ওই জ্যামে বিরক্ত না হয়ে বাস থেকে বা গাড়ি থেকে নেমে এসে আমাদের সাথে ব্লকেটে দাঁড়িয়ে থাকতো। সো এটা আন্দোলনটাকে অন্য একটা মাত্রায় নিয়ে গিয়েছিল।